কই মাছ তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, তবে এভাবে রান্না করলে কই মাছ খেতে একটু বেশিই মজা লাগে। রান্নার জন্য আমি প্রথমেই কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দুটো খলসে মাছও ছিল। কই মাছের মধ্যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু কই মাছ মাখিয়ে নেব। আর রান্নার জন্য আমি ওইখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় কড়াই দিয়ে ওর মধ্যে পরিমাপ মতো দিয়ে দেবো। এবার তেল গরম হলে একে একে কই মাছগুলো দিয়ে দেবো। আর কই মাছ ভাজি করতে কিন্তু বেশি তেল লাগে না, কই মাছ থেকেও কিন্তু তেল ওঠে। আর কই মাছ এরকম করে মচমচে করে ভাজি করে গরম ভাতের সাথেও খেতেও কিন্তু অনেক মজা লাগে। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা শেষ হয়ে গেলে অন্য পিঠও ভালো করে উলট পালট করে ভাজি করে নেব। আর মাছগুলো ভালো করে ভাজা শেষ হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরা আর পেঁয়াজ দিয়ে একটু কিছু টাইম একটু ভাজি করে নেব। আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। তো এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা করে কিছু টাইম একটু ভাজি করে এর মধ্যে আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি পরিমাপ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়িও। তো ভালো করে কিছু টাইম একটু নাড়াচাড়া করে আমি টমেটোর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এরকম করে টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। তো কষানো শেষ হয়ে গেলে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব আর একটু বারবার নাড়াচাড়া করে দেব। তো তরকারি যখন বলক আসবে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার আমি কিছু টাইম একটু ঢেকে রেখে আবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা মিশিয়ে নেব। আর এভাবে কই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তরকারি নামানোর আগে একটু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে, খেতেও অনেক মজা লাগে। আর ধনিয়া পাতা আমার কাছে খেতে একটু বেশিই মজা লাগে। তো এবার ধনিয়া পাতা দিয়ে একটু তরকারি বলক আসলে তারপর নাড়াচাড়া করে তরকারি নামিয়ে নেব। আর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কই মাছ ভেজে এরকম করে টমেটো দিয়ে ভুনো করলে আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। আর কই মাছের এই রেসিপিটি আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।